সুনিতা রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ করেই তার মাথা ঘুরে যায়। কিছুদিন ধরে সে লক্ষ্য করছে সে যখনই কোনো কাজ করতে যায় তখনই তার শরীরে অস্বস্তি বোধ হয়, কিন্তু আজকে তার শরীর একটু বেশিই খারাপ করে, তাই সে অজ্ঞান হয়ে রান্নাঘরের মধ্যেই পড়ে যায়। সুনিতার এরকম অবস্থা দেখে তার স্বামী রোহান তাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যায়। কনগ্রাচুলেশন মিস্টার রোহান, আপনি বাবা হতে চলেছেন। কারণ আপনার ওয়াইফ গত 2 মাস ধরে অন্তঃসত্ত্বা, সুতরাং এখন আপনার ওয়াইফের বেশি করে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ওনার খাওয়া দাওয়ার উপর খেয়াল খুবই প্রয়োজনীয়। ওয়াও, থ্যাংক ইউ ডক্টর। আমি আর আমার ওয়াইফ এই খবরটা শুনে সত্যি ভীষণ আনন্দিত। এই মুহূর্তে যা যা ওষুধের প্রয়োজন সেগুলো আপনি প্রেসক্রাইব করে দিন, আমি সব কিনে নেব। আর আমার ওয়াইফের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করবেন না, আমরা এমনিতেই খাওয়া দাওয়া করতে ভালোবাসি। আর ওকে আমি এখন এমনিও বেশি বেশি করে বিভিন্ন ধরনের খাবার খাওয়াবো। ঠিক আছে, তাহলে এখন আপনারা সাবধানে বাড়ির দিকে রওনা দিন। রোহান সুনিতাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সুনিতা মা হবে বলে তারা সকলে মিলে ভীষণ আনন্দ করে। সুনিতার শ্বশুরবাড়ির পরিবার বৌমার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করে। আর সেই পার্টিতে এলাহি ভাবে বেশ অনেকটা পরিমাণে বিরিয়ানিও রান্না করা হয়। সুনিতা সেই মটন বিরিয়ানি খেয়ে ভীষণ পরিমাণে ভালো লাগে। একে সে 2 মাসের অন্তঃসত্ত্বা, তার উপর ঝাল ঝাল মটন বিরিয়ানির স্বাদ তার মুখে দাগ কেটে যায়। সে কিছুতেই এত ভালো বিরিয়ানির স্বাদ ভুলতে পারে না। ফলে সে অন্তঃসত্ত্বা অবস্থায় রোজ রোজ বিরিয়ানি খেতে শুরু করে। ধীরে ধীরে সে ভীষণ পরিমাণে মটন বিরিয়ানি পাগল হয়ে ওঠে। একদিন, রোহান, তুমি অফিস থেকে আসার সময় আমার জন্য মটন বিরিয়ানি নিয়ে আসবে, কারণ কালকে রাতে তুমি যে 5 প্যাকেট মটন বিরিয়ানি নিয়ে এসেছিলে সেই 5 প্যাকেট বিরিয়ানি আমি আজকে দুপুর বেলাতেই খেয়ে ফেলেছি। আমার আবার মটন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। ডাক্তারবাবু আমাকে বলেছিলেন তোমার যা যা খেতে ইচ্ছা হয় তাই তোমাকে খাওয়াতে, কিন্তু তাই বলে তুমি যদি দিনে 3 বেলা এত পরিমাণে মটন বিরিয়ানি খাও তাহলে তোমার পেটে থাকা সন্তানের তো ক্ষতি হতে পারে। সুতরাং একটু বুঝে শুনে তোমার খাওয়া দাওয়া করা উচিত। কিন্তু শোনো, এসব কথা তুমি আমায় বলো না, কারণ এখন যদি আমি মটন বিরিয়ানি না খাই আর আমি যদি এই মটন বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটা নিজের মধ্যেই চেপে রাখি, তাহলে আমার যে সন্তান জন্ম নেবে, সে ছেলে হোক কিংবা মেয়ে, তার কিন্তু ভীষণ পরিমাণে খাওয়ার লোভ হবে আর সবসময় তার মুখ থেকে লালা পড়বে। সেই কারণে তুমি আমাকে মটন বিরিয়ানি খেতে বাধা দিও না। নিজের বউয়ের মুখে এমন কথা শুনে রোহান আর কিছু বলে না। সে যথারীতি তার প্রেগনেন্ট বউকে বেশি বেশি পরিমাণে মটন বিরিয়ানি কিনে খাওয়ায়। দেখতে দেখতে প্রায় 9 মাস কেটে যায়। তখনও সুনিতার মটন বিরিয়ানির প্রতি লোভ যায় না, বরং সেই লোভ আরো দ্বিগুণ হয়ে আসে। সুনিতার প্রসব যন্ত্রণা উঠলে তার শাশুড়ি মা কমলা দেবী এবং স্বামী রোহান তাকে হাসপাতালে ভর্তি করে দেয়, কিন্তু তখনও সে মটন বিরিয়ানির কথা ভুলে যায় না। প্রসব যন্ত্রণার মধ্যেই সে বসে বসে মটন বিরিয়ানি খেতে থাকে। সেই সময় কমলা দেবী তার কাছে এসে বলে, বৌমা, কিছুক্ষণ পরেই তোমার ডেলিভারি হবে আর তুমি এখনো মটন বিরিয়ানি খেয়ে যাচ্ছ। তোমার হয়তো জানা নেই যে প্রেগনেন্ট অবস্থায় তুমি যে খাদ্যবস্তু বেশি পরিমাণে খাবে, তোমার সন্তান জন্ম নেওয়ার পর সেও বেশি করে সেই খাবার খেতে চাইবে। আমার এই নিয়ে খুব চিন্তা হচ্ছে, তোমার বাচ্চাও না তোমার মতো মটন বিরিয়ানি পাগল হয়। সুনিতা তার শাশুড়ি মায়ের কথা শুনে মনে মনে ভীষণ পরিমাণে খুশি হয়, কারণ সে ভালো করেই জানে যদি তার সন্তান মটন বিরিয়ানি পাগল হয় তাহলে তারা মা এবং সন্তান দুজনে মিলে সারাদিন মটন বিরিয়ানি খেতে পারবে। কিছুক্ষণ পর সুনিতার ডেলিভারি হয়ে যায়। সে এক সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। সকলে এরকম ফুটফুটে কন্যা সন্তানের মুখ দেখে ভীষণ পরিমাণে আনন্দ করতে থাকে। সবাই মিলে আমার মেয়েকে নিয়ে আনন্দ করছো, কিন্তু তোমরা ভুলে গেছো যে আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। তাই তোমরা যেখান থেকেই পারো না কেন আমাকে এক্ষুনি 2 প্যাকেট মটন বিরিয়ানি নিয়ে এসে দাও। এই 9 মাস ধরে তুমি না হয় প্রেগনেন্ট ছিলে, সেই জন্য এত পরিমাণে মটন বিরিয়ানি খেয়েছো, কিন্তু এখন তোমার মটন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে কেন? এই 9 মাস ধরে শুধু আমি একা মটন বিরিয়ানি খাইনি, আমার সাথে থাকা তোমার এই ছোট্ট মেয়েটাও মটন বিরিয়ানি খেয়েছে। আর তখন মটন বিরিয়ানির পরিমাণ ভাগাভাগি হয়ে গেছে বলে এখন আমি শুধুমাত্র নিজের জন্য স্বাদ করে মটন বিরিয়ানি খেতে চাই। সুনিতার এরকম উদ্ভট উত্তর শুনে রোহান ভীষণ পরিমাণে অবাক হয়। তবুও সে আর কোনো রকমের কথা না বাড়িয়ে সুনিতা এবং তার নিজের নবজাত শিশুকে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে এসেও সুনিতা আবার আগের মতোই মটন বিরিয়ানি খাওয়া শুরু করে। দেখতে দেখতে কিছু বছর কাটে। সুনিতার মেয়ে পিয়ালি প্রায় 7 বছরের হয়ে যায়। ধীরে ধীরে সে সব রকমের খাবারের স্বাদ বুঝতে শুরু করে। এতদিন ধরে পিয়ালির ঠাকুমা তাকে নানান রকমের সবজি, ঝোল এবং ফেনা ভাত রান্না করে খাওয়াতো। সুনিতা চাইলেও তার মেয়েকে অন্য কোনো রকমের খাবার খাওয়াতে পারত না। কিন্তু যখনই পিয়ালি খাবারের স্বাদ বুঝতে পারে তখনই একদিন
ঠাকুমা, আমার রোজ রোজ ঝোল আর ভাত খেতে ভালো লাগে না। এই ফেনা ভাত খেতে খেতে আমার মুখ একেবারে পচে গেছে। আমার আর কিছুতেই এসব খাবার খেতে ইচ্ছে করছে না। আমি তো প্রত্যেকদিন দেখি মা কত সুন্দর হলুদ হলুদ মাংস দেওয়া গন্ধযুক্ত ভাত নিজের জন্য অর্ডার করে। আমি ওরকমের হলুদ ভাত মাংস ভাত খাবো। আমার নাতনি বড় হতে পারেনি আর তার আগেই ওর নিজের মায়ের মতো মটন বিরিয়ানির দিকে চোখ চলে গেছে। কতবার আমার বৌমাকে বারণ করেছি আমার নাতনির সামনে মটন বিরিয়ানি খেও না, কিন্তু কিছুতেই শুনবে না। এখন আমার নাতনি মটন বিরিয়ানি খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে। এবার আমি কি করি? অন্যদিকে সুনিতা নিজের মেয়ের মুখে মটন বিরিয়ানি খাওয়ার ইচ্ছার কথা শুনে মনে মনে ভীষণ পরিমাণে খুশি হয়। সুনিতা সেই মুহূর্তেই তার মেয়ের জন্য মটন বিরিয়ানি নিয়ে চলে আসে। চলে আয় পিয়ালি, আজকে তুই আমার সাথে বসে মটন বিরিয়ানি খাবি। আয়, এতদিন ধরে তোর মুখে মটন বিরিয়ানির কথা শুনবো বলে আমার কান অপেক্ষা করছিল, আর আজকে সেই সুবর্ণ সুযোগ চলে এসেছে। আজকে থেকে আমরা মা আর মেয়ে দুজনে মিলে মটন বিরিয়ানি খাবো। আয় আয়। এই বলে সুনিতা তার মেয়েকেও মটন বিরিয়ানি খাওয়াতে শুরু করে। আর বিরিয়ানি এমনই একটা খাদ্যবস্তু যেটা চিকেন হোক কিংবা মটন, যে কোনো মানুষ এই বিরিয়ানির স্বাদ একবার পেলে সে আর বিরিয়ানি ছাড়তে পারে না। আর এই একই দুর্দশা হয় পিয়ালিরও। পিয়ালিও ধীরে ধীরে নিজের মায়ের মতোই মটন বিরিয়ানি পাগল হয়ে ওঠে। এতদিন সুনিতা একা মটন বিরিয়ানি খাচ্ছিল, এখন সুনিতার মেয়ে মায়ের থেকে বেশি পরিমাণে মটন বিরিয়ানি খায়। আর সেই সাথে রোহান দোকান থেকে মটন বিরিয়ানি নিয়ে এসে আর কুল করতে পারে না। একদিন, রোহান, আজকে বেশ ঠান্ডা পড়েছে, আজকে তুমি অফিস থেকে আসার সময় আমার জন্য ঝাল ঝাল আর মটনের হাড়যুক্ত বিরিয়ানি নিয়ে আসবে। আজকে আমার বেশ হাড়ওয়ালা মটন খেতে ইচ্ছা করছে। না বাবা, তুমি আজকে অফিস থেকে আসার সময় আমার জন্য কম ঝাল দেওয়া আর সলিড মটনের মাংসের পিস তুমি নিয়ে আসবে। আমার একেবারে মটনের হাড় খেতে ইচ্ছা করে না, আর ঝাল মটন বিরিয়ানি তো আমি মোটেই খেতে পারি না। এতদিন ধরে মা এবং মেয়ে বেশ ভালোই নিজেদের মধ্যে তাল মিলিয়ে মটন বিরিয়ানি খাচ্ছিল, কিন্তু এবার মেয়ে মটন বিরিয়ানি সম্বন্ধে নিজের মত প্রকাশ করায় মটন বিরিয়ানি খাওয়া নিয়ে তাদের মা মেয়ের মধ্যে ঝামেলা বেঁধে যায়। মা একরকম মটন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা প্রকাশ করে আর মেয়ে অন্যরকম মটন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। আর এই দুই রকমের ইচ্ছার মধ্যে ফেসে যায় রোহান, কারণ তাকে দোকান থেকে দুজনের পছন্দের মটন বিরিয়ানি নিয়ে আসতে হয়। এরই মধ্যে সুনিতা যদি কোনোদিন 1 প্যাকেট মটন বিরিয়ানি খায়, তাহলে পিয়ালি সেদিন 5 প্যাকেট বিরিয়ানি খায়। আর পিয়ালি 1 প্যাকেট মটন বিরিয়ানি খেলে সুনিতা সেদিন 10 প্যাকেট মটন বিরিয়ানি খায়। তোমাদের মা আর মেয়ের মটন বিরিয়ানি খাওয়ার জ্বালায় আমি বিপদে পড়েছি। আমার মাসের মাইনে সব টাকা তোমাদের মটন বিরিয়ানি খাওয়াতেই শেষ হয়ে যাচ্ছে। এখন মটন বিরিয়ানির অনেক দাম, এক বাক্স মটন বিরিয়ানি কিনতে তো 300 টাকা খরচ হয়ে যায়। শোনো, এইসব কথা আমাকে বলে লাভ নেই, কারণ আমার থেকে বেশি তোমার মেয়ে মটন বিরিয়ানি খায়। তাই তোমার যদি কিছু বলার থাকে তোমার মেয়েকেই বলো। পিয়ালি মাত্র 7 বছরের বাচ্চা মেয়ে, ওকে যা খাওয়া শেখানো হবে ও তো আই তো খাবে। তুমি ওকে মটন বিরিয়ানি খাওয়া শিখিয়েছো বলে ও এখন মটন বিরিয়ানি পাগল হয়ে উঠেছে। এখন তুমি যদি নিজেকে কন্ট্রোল না করো, তাহলে আমি আমার মেয়েকে কিছুতেই কন্ট্রোল করতে পারবো না। তাই দয়া করে তুমি আবার মটন বিরিয়ানি খাওয়া ছেড়ে দাও, কারণ এত দামি দামি মটন বিরিয়ানি কিনে আনতে গিয়ে আমি তো 2 মাসের ইলেকট্রিক বিল পর্যন্ত দিতে পারিনি, আর উপরন্তু আমার কাছে আমার সব জমানো টাকা পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। সুনিতা রোহানের কোনো রকম কোনো কথাতেই পাত্তা দেয় না। রোহান টাকা বাঁচানোর জন্য মটন বিরিয়ানি কেনা বন্ধ করে দিলেও সুনিতা নিজের গহনাগাটি বিক্রি করে মটন বিরিয়ানি কিনতে শুরু করে দেয়। সে প্রত্যেক মাসে সোনার দোকানে গিয়ে নিজের বিয়ের একটা করে গহনা বিক্রি করে, আর সে যা টাকা পায় সেই টাকা দিয়ে সারা মাস ধরে মটন বিরিয়ানি কিনে খায়। এসব দেখে সমস্যা হয় পিয়ালির, কারণ সে অন্য ধরনের মটন বিরিয়ানি খেতে পছন্দ করায় তার মা তাকে মটন বিরিয়ানি কিনে দেয় না। আর বাবার কাছে আবদার করলেও তার বাবা তাকে মটন বিরিয়ানি কিনে দিতে চায় না। একদিন, মা, ও মা, আমার না খুব মটন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তুমি কিন্তু একা একাই মটন বিরিয়ানি খেয়ে যাচ্ছ। তোমার এরকম মটন বিরিয়ানি খাওয়া দেখে আমার খুব লোভ হচ্ছে। তুমি আমাকে মটন বিরিয়ানি খেতে দাও না মা। তোমার যদি মটন বিরিয়ানি খাওয়া নিয়ে অত নাক থাকে, তাহলে তুমি ঝাল মটন বিরিয়ানি খাবে না কেন? আবার তার উপর তুমি সলিড মাংস খাবে। তোমাকে আর মটন বিরিয়ানি খেতে হবে না, যাও। কারণ আমি যে মটন বিরিয়ানি খাচ্ছি সেই মটন বিরিয়ানি অনেক ঝাল, আর এই মটনে হাড়ও আছে। তুই যদি এমন মটন বিরিয়ানি খেতে চাস তাহলে কিন্তু খেতেই পারিস, আমি কিছু বলবো না। পিয়ালি যেহেতু নিজের মায়ের মতো মটন বিরিয়ানি পছন্দ করে না, তাই সে মটন বিরিয়ানি না খেয়ে সেখান থেকে চলে যায়।
কিন্তু সে মটন বিরিয়ানি খাওয়ার প্রতি লোভ চেপে রাখতে পারে না। একদিন পিয়ালি মটন বিরিয়ানি খাওয়ার জন্য বাড়িতে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায়। সে কিছুটা দূর যাওয়ার পর দেখে যে একটা বড় দোকানে বেশ তার পছন্দ মতো কম ঝালযুক্ত এবং সলিড মটনের বিরিয়ানি বিক্রি হচ্ছে। তাই সে আর নিজের লোভ না সামলে রাখতে পেরে সেই মটন বিরিয়ানির দোকানে ঢুকে পড়ে। কাকু, ও কাকু, আমাকে গরম গরম 10 প্লেট মটন বিরিয়ানি দাও তো। আমি অনেকদিন মটন বিরিয়ানি খাইনি, তাই আমার ভীষণ খিদে পেয়ে গেছে। এই বাচ্চা মেয়ে, তুমি যে মটন বিরিয়ানি খাওয়ার জন্য চেয়ারের উপর বসে পড়লে, তা তোমার মটন বিরিয়ানি খাওয়ার টাকা কে দেবে শুনি? আমি বিনা টাকায় কাউকে মটন বিরিয়ানি খাওয়াই না, বুঝেছো? তাই তুমি কি আগে টাকা নিয়ে এসো, তারপর তোমাকে না হয় আমি মটন বিরিয়ানি খাওয়াবো, কেমন? পিয়ালির কাছে কোনো টাকা না থাকায় সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আর ঠিক সেই সময় মটন বিরিয়ানি বিক্রেতা প্রীতমের চোখ পড়ে পিয়ালির হাতের দিকে। সে দেখে যে পিয়ালির নিজের 5 আঙুলে 5টা হীরার আংটি পড়ে আছে। পিয়ালির হাতে এরকম হীরার আংটিগুলো তার ঠাকুমা তাকে ভালোবেসে উপহার দিয়েছিল। আর এই হীরার আংটিগুলো কমলা দেবীর মৃত স্বামীর আংটি ছিল। কমলা দেবী অনেক ভালোবাসার সহিত এবং স্নেহের সহিত সেই আংটিগুলো পিয়ালির জন্মের পর তাকে উপহার হিসেবে দিয়েছিল। কিন্তু এখন সেগুলোর উপর চোখ পড়ে মটন বিরিয়ানি বিক্রেতা প্রীতমের। মেয়েটা মটন বিরিয়ানির উপর যা লোভ দিত, এখন যদি আমি ওকে মটন বিরিয়ানি খাওয়াই আর ওই মটন বিরিয়ানি খাইয়ে আমি যদি ওর হাত থেকে হীরার আংটিগুলো খুলে নিই, একই তো বাচ্চা মেয়ে, তারপর ওর কাছে কোনো টাকা পর্যন্ত নেই, কোনো অসুবিধা নেই, খুলে নেব। এই ভেবে প্রীতম বেশি বেশি করে পিয়ালিকে মটন বিরিয়ানি খাওয়াতে শুরু করে। পিয়ালি যখনই তার পছন্দ মতো মটন বিরিয়ানি পায়, তখনই সে পাগলের মতো মটন বিরিয়ানি খেতে শুরু করে দেয়। সে ওই বিরিয়ানির দোকানের প্রায় সব মটন বিরিয়ানি একাই খেয়ে নেয়। অন্যদিকে পিয়ালিকে বাড়িতে খুঁজে না পাওয়ায় তার পরিবারের লোক ভীষণই চিন্তা করতে শুরু করে। এমনকি সুনিতাও তার মেয়েকে খুঁজে না পাওয়ায় কান্নাকাটি করতে থাকে। তারা সকলে মিলে পিয়ালিকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে বেশি বেশি করে মটন বিরিয়ানি খাওয়ার ফলে পিয়ালি আর কিছুতেই নড়তে পারে না। এই মেয়ে, তুই আমার মটন বিরিয়ানির দোকানে সব বিরিয়ানি তো একাই খেয়ে নিয়েছিস, সুতরাং এইবার আমার বিরিয়ানির দাম দিয়ে দোকান থেকে বেরিয়ে যা, কারণ আমার দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। কাকু, আমার কাছে তো টাকা নেই, আমি বাড়িতে গিয়ে আমার বাবাকে পাঠিয়ে দিচ্ছি। বাবা তোমাকে মটন বিরিয়ানির টাকা দিয়ে দেবে, কেমন? তোর সব আমি ফালতু বাইনে কিছুতেই শুনবো না, কারণ আমি এখন ভালো করেই জানি তুই মিথ্যা কথা বলে এখন আমার দোকান থেকে চলে যাবি আর আমার বিরিয়ানির দাম তুই দিবি না। সুতরাং তুই যদি এখন মটন বিরিয়ানির টাকা না দিতে পারিস, তাহলে কিন্তু আমি তোর হাত থেকে হীরার আংটিটা খুলে নেবো। আর ওই হীরার আংটি যদি না দিতে চাস, তাহলে আমি কিন্তু তোকে দোকানে বন্ধ করে রেখে চলে যাবো, বলে দিলাম। প্রীতম পিয়ালির কোনো কথাই শুনতে চায় না, কারণ তার নজর পিয়ালির হাতে থাকা হীরার আংটির দিকেই ছিল। দোকানের মধ্যে বন্দি থাকার কথা শুনি পিয়ালি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তাই সে ডাক ছেড়ে কাঁদতে শুরু করে। প্রীতম আর কোনো কথা না ভেবে তাড়াতাড়ি করে পিয়ালির হাত থেকে হীরার আংটি খুলে নেয় এবং তাকে দোকান থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। এমন সময় পিয়ালির বাড়ির লোকজন মটন বিরিয়ানির দোকানে চলে আসে।